খুবাইব রাদিয়াল্লাহু আনহু দায়িত্বহীন কণ্ঠে বললেন, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম, কখনো না, আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূলের শরীরে একটা কাঁটা বিদ্ধ হোক, এটা আমি সহ্য করতে পারবো না। এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা। এটা ছিল তাদের সিরাত চর্চা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন সুদের উপরে চড়ানো হলো, তখন তিনি এই কবিতা পাঠ করতেছেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিররিল মুমাজ্জাইন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু এই শের পাঠ করতেছেন যখন তাকে শুলে চড়ানো হচ্ছে। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করতেছি, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আমি আমার প্রাণ উৎসর্গ করতেছি, আমি যখন মুসলমান হয়ে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনকে উৎসর্গ করতেছি, তো আমার কোনো পরোয়া নাই, আমার কোনো ভয় নাই। আমি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যখন মুসলমান হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের জীবনকে উৎসর্গ করতে পারছি, আমার কোনো কি নাই, ভয় নাই। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা, আমার এই জীবন উৎসর্গ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে, ইউবারিক আলা আওসালি শিররিল মুমাজ্জাইন, তিনি চাইলে আমার এই ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বরকত দিতে পারেন, বরকত দান করবেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যেহেতু আমি আমার জীবন উৎসর্গ করছি, আমার তো কোনো ভয় নাই। আমার শাহাদাতের মৃত্যু আমি গ্রহণ করতেছি, ইন্তেকাল শেষ, জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়াতে আমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তাতে আমার কি? এই শরীর যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তিনি এই শরীরকে আবার ঠিক করে দিবেন এবং এই শরীরের ভিতরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার এই কষ্ট সাহাবায়ে কেরামদের কাছে কোনো কষ্টই মনে হয়নি। কেন? এটা ছিল আল্লাহ রাসূলের সুহবতে থাকার ফল। আল্লাহ রাসূলের সুহবত পাওয়ার ফল ছিল এটা। আল্লাহ রাসূলের আদর্শকে তারা কিভাবে গ্রহণ করেছিলেন, কিভাবে আপনায় নিয়েছিলেন।